এসআইআরকে কেন্দ্র করে নাগরিকত্ব হারানোর অভিযোগে সরব রাজ্যের শাসক দল। আর এর মধ্যেই সিএতে নাগরিকত্ব পেলেন দুই পরিবারের 5 জন বাংলাদেশি। খুশির হাওয়া পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। ভারতীয় নাগরিকত্ব পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাচ্ছেন তারা। 2006 সালে চলে এসেছি, বাংলাদেশ থেকে অত্যাচারে চলে এসেছি ইন্ডিয়াতে। নাগরিকত্ব কাট করার জন্য অনেকে বারণ করছিল, তাও আমরা সিএতে অ্যাপ্লাই করেছি। অনলাইনে ইমেলে আমাদের সিএর সার্টিফিকেটটা পেয়ে গেছি। সবাই বারণ করছে, দিস না সিএতে, তোরা বাংলাদেশ থেকে আসছিস, তোদের কাগজপাতি দেবে না, অনেকে ভয় দেখাচ্ছে, তাও আমরা সাহস করে দিয়েছি। আমরা তো তাও সিএ পেয়ে গেছি, সিএ সার্টিফিকেটটা পেয়ে গেছি। হ্যাঁ, মোদি অমিত শাহকে খুব ধন্যবাদ। আদতে বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা মল্লিক ও হালদাররা ধর্মীয় অত্যাচারের কারণে 2006 ভারতে চলে আসেন। আশ্রয় নেন পূর্বস্থলী উত্তরের কালেখাতনা এক পঞ্চায়েতের ফলেয়া গ্রামের দক্ষিণ পাড়ায়। তারপর থেকেই পাকাপাকিভাবে এখানেই। ইতিমধ্যেই ভোটার আধার কার্ডও হয়েছে মল্লিক ও হালদারদের। কিন্তু এসআইআর ফের ঠেলে দিয়েছিল দুশ্চিন্তার আধারে। 2002 তালিকায় নাম ছিল না, ডাক পেয়েছিলেন হিয়ারিংয়ে। স্বাভাবিকভাবেই নাম আসেনি 28 ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায়। চওড়া হয়েছিল কপালের ভাঁজ। এই অবস্থায় ম্যাজিক। গত রবিবার মেল মারফত সিএ শংসাপত্র এলো স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। হাতে যেন ছাঁদ। আমরা 2006-এ ভারতে চলে আসছি ধর্মীয় অত্যাচারে। ভারত সরকার সিএতে আবেদন করতে বলছে, তাই আবেদন করেছি, তাই নাগরিকত্ব পেলাম। মোদিজিকে, অমিত শাহকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভালো লাগছে। কি মনে হচ্ছে? এখন আমরা এই দেশের নাগরিক হচ্ছি, খুবই ভালো লাগছে। আগে কোথায় থাকতেন? আগে আমরা কোটালীপাড়া, গোপালগঞ্জ জেলা, বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ। অনলাইনে আবেদনের 6 মাসের মধ্যে নাগরিকত্বের শংসাপত্র পেলেন মল্লিক ও হালদাররা। পূর্বস্থলীর এই পাড়া থেকে নাগরিকত্বের আবেদন করেছেন আরো অনেকে। আবেদনকারীদের আশা, সবাই নাগরিকত্ব পেয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশে খুব অত্যাচার হয়, জায়গায় জায়গায় মেয়েদেরকে খুব অত্যাচার করে। এই কারণে আমরা ওখান থেকে চলে আসছি এখানে এসে তাও শুনলাম নাগরিকত্ব কার্ড দিচ্ছে মোদী সরকার। তারপরে অসীম সরকারে উনি ভালোই চেষ্টা করেছে, আমরা শুনে আমরা খুব খুশি হয়েছি। এই জন্য আমরা কার্ড করার জন্য আবেদন করেছি, যারা এই দেশে আমরা নাগরিক হতে পারি, আমরা যাতে এই দেশে ভালো থাকতে পারি। হিন্দু দেশ, নাগরিকত্ব শুরু হোক, ভালো হোক, এটাই আমরা চাই। ওখান থেকে আসলে ধর্মীয় উৎপীড়নের কারণেই আমরা এসেছি এখানে। ধর্মীয় উৎপীড়ন বলতে ওখানে দেখা গেল যে আমরা সংখ্যালঘু ছিলাম, যারা সংখ্যাগুরু ওরা তো সব সময় লঘুর পরে একটা প্রেশার থাকেই। সেই হিসাবে মানে আমাদের ওই পাড়াটা হিন্দু পাড়া ছিল, ওখানে কোনো মুসলিম ছিল না পূর্বে। তো ওরা 1-2 ঘর করে আস্তে 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 এখন মানে মোটামুটি ওরাই এখানে সংখ্যাগুরু হয়ে যাচ্ছে। ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর এবার ফর্ম 6 পূরণ করে ভোটার তালিকাতেও নাম তুলতে পারবেন মল্লিক হালদার পরিবার। সিএ গোচাচ্ছে শরণার্থীর তকমা। নিউজ টাইম।